বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি, সহকারী অধ্যাপক, আইসিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মানবণ্টন এবং অধ্যায় পরিচিতি নিয়ে। আমাদের আজকের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটি আছে তার বিষয় কোড হচ্ছে 275। তাহলে আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে অধ্যায় পরিচিতি এবং মানবণ্টন। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জানব অধ্যায় পরিচিতি। আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মোট 6টি অধ্যায় আছে, যার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা এবং সি প্রোগ্রামিং, এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথম অধ্যায়ে যে কন্টেন্টগুলো আমরা ফেস করব, অর্থাৎ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের কন্টেন্টগুলো হচ্ছে বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রামের মৌলিক উপাদানগুলো হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। এই টপিকগুলো হচ্ছে বিশ্বগ্রামের মৌলিক উপাদান। এই মৌলিক উপাদানগুলো থেকে কম্পিউটারের সাথে সম্পৃক্ত বা তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত বিষয়গুলোই আমাদের জানতে হবে। এছাড়া এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেগুলোকে আমি গ্রিন কালার সেট করে দিয়েছি, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা, বায়োমেট্রিক, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এবং অর্থনৈতিক উন্নয়ন। এই টপিকগুলোর মধ্যে গ্রিন কালারের টপিকগুলো যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উদ্দীপকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ বিগত বোর্ড প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে অধিকাংশ গল্প বা উদ্দীপক সাজানো হয় এই টপিকের উপর ভিত্তি করে। এবার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করব। এখানে হচ্ছে ডেটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম, মোবাইল যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। আর এই টপিকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করা আছে, যদিও এই অধ্যায়টা প্রত্যেকটা টপিকই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব রিলেটেড। এবার আমরা জানবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মূলত দুইটি অংশে ভাগ করা থাকে। একটি অংশকে আমরা বলি সংখ্যা পদ্ধতি, যেটা 3-এর 1 হিসেবে পরিচিত, আর দ্বিতীয়টি হচ্ছে ডিজিটাল ডিভাইস, 3-এর 2 হিসেবে পরিচিত। সংখ্যা পদ্ধতি থেকে একটি সৃজনশীল আসে, যার কারণে এই অধ্যায়টার গুরুত্ব অনেক। সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে তার টপিক। সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি যোগ, চিহ্ন বিট, 2-এর পরিপূরকে বাইনারি যোগ বিয়োগ, আর হচ্ছে কোড। এই টপিকগুলো দিয়ে এই অধ্যায়টা সাজানো, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর আর হচ্ছে বাইনারি যোগ বিয়োগ। এবার আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটি ডিজিটাল ডিভাইস, যেখানে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য, সত্যক সারণী ও লজিক গেট, মৌলিক লজিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট, এনকোডার ও ডিকোডার, অ্যাডার, রেজিস্টার ও কাউন্টার, এই টপিকগুলো দিয়ে সাজানো। এখানেও গুরুত্বপূর্ণ টপিকগুলো গ্রিন কালারে সেট করে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকেও 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন তুমি পাবে। এবার আমরা চতুর্থ অধ্যায় HTML, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর গুরুত্বপূর্ণ যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাই তা হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, ওয়েবসাইটের কাঠামো, HTML এবং ফরম্যাটিং ট্যাগ, গুরুত্বপূর্ণ ফরম্যাটিং ট্যাগ সমূহ, বিশেষ করে ফন্ট ট্যাগ, লিস্ট ট্যাগ, হাইপারলিংক, ইমেজ ট্যাগ, টেবিল ট্যাগ, ওয়েব পেজ ডিজাইন, ওয়েবসাইট পাবলিশিং। আর এর মধ্য থেকে যেহেতু এটি একটি ব্যবহারিক ক্লাস সহ আছে, অর্থাৎ তুমি এই অধ্যায়টা ব্যবহারিক ক্লাস পাবে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো মার্ক করে দেয়া আছে, সেইগুলো আমাদের অবশ্যই প্র্যাকটিক্যালি করতে হয়। এবার আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টি প্রোগ্রামিং ভাষা এবং সি প্রোগ্রামিং দিয়ে সাজানো, যেখানে প্রোগ্রামিং ভাষায় আমরা প্রোগ্রামের ধারণা জানতে পারবো, তাদের প্রজন্ম সম্পর্কে জানতে পারবো, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রামের ধাপ, অ্যালগরিদম ও ফ্লোচার্ট,
প্রোগ্রাম ডিজাইনের মডেল, এই টপিকগুলো দিয়ে অধ্যায়টা সাজানো। এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট, যার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং বাস্তবায়ন করব। এটিও একটি ব্যবহারিক ক্লাস। আর সি প্রোগ্রামিং এ টপিকগুলো আমাদের জানতে হলে সি প্রোগ্রামিং, ফাংশনের হেডার ফাইল, প্রোগ্রামের গঠন, ডেটা টাইপ, ধ্রুবক ও চলক, ইনপুট ও আউটপুট, অপারেটর, কন্ট্রোল স্টেটমেন্ট এবং অ্যারে, এই টপিকগুলো জানতে হবে। আর সি প্রোগ্রামিং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল। এখানে 20 মার্ক সৃজনশীল আসে, অর্থাৎ অধিকাংশ পরীক্ষায় 2টা সৃজনশীল তুমি দেখতে পাবে, যার কারণে এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবং সর্বশেষ অধ্যায় হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে ডেটাবেজের ধারণা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেজ, ডেটাবেজ তৈরি, কোয়েরি, শর্টিং ও ইন্ডেক্স, ডেটাবেজ রিলেশন, এসকিউএল, কর্পোরেট ডেটাবেজ, ডেটা সিকিউরিটি ও এনক্রিপশন, এবং সর্বশেষ টপিকটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজ। আর এখান থেকে 10 মার্কের একটি সৃজনশীল আসে। যদিও এই অধ্যায়টা খুবই সহজ একটি টপিক, যারা কম্পিউটার বেসিক জানো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। এবার আমরা জানবো আমাদের আইসিটির মান বন্টন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্য পুস্তক বোর্ড অনুযায়ী আমাদের যে প্রশ্নের বিভাজন দেয়া হয়েছে, আমাদের আইসিটি প্রাপ্ত পূর্ণমান হচ্ছে 100, যার মধ্যে তত্ত্বীয় অংশ হচ্ছে 75 এবং ব্যবহারিক হচ্ছে 25। তৃতীয় অংশ যে 75 নাম্বার সেট করা আছে, এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকে 50, অর্থাৎ তোমার 8টা সৃজনশীল দেয়া থাকবে এবং এই 8টা সৃজনশীল থেকে তুমি তোমার ইচ্ছে মতো 5টি সৃজনশীলের উত্তর দিতে পারবে। প্রতিটি সৃজনশীলের মান হচ্ছে 10 করে, অর্থাৎ 5 10 50 মার্ক। আর বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো হচ্ছে বহু নির্বাচনী। এখানে তুমি 25টি বহু নির্বাচনী পাবে, আর এই 25টি বহু নির্বাচনীর মধ্যে 25টি তোমাকে অ্যান্সার করতে হবে। এবার সৃজনশীলের যেই 10 মার্ক আছে, এটা কিভাবে বিভাজন সেটা একটু জানবো। সৃজনশীলের 10 মার্ক করে যে মানগুলো থাকে, তার মধ্যে 1 থাকে জ্ঞানমূলক আকারে, 2 থাকে অনুধাবন আকারে, 3 নাম্বার থাকে প্রয়োগ আকারে, এবং 4 নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতার জন্য। অর্থাৎ প্রতিটি জন্য আলাদা আলাদা তোমার মান সেট করা থাকে। এবার আমরা ব্যবহারিক অংশটি জানবো। ব্যবহারিক অংশে হচ্ছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। এখানে যে 25 মার্ক তোমার ডিস্ট্রিবিউট করা থাকে, এই 25 মার্কের বিষয়বস্তুটি হচ্ছে এরকম: যন্ত্রপাতি ব্যবহারের উপর 5 মার্ক, ফলাফল উপস্থাপনের উপর 12 মার্ক, মৌখিক অভিক্ষার উপর 5 মার্ক, আর যে প্র্যাকটিক্যাল খাতাটা বা নোটবুক আমরা লিখি সেটা হচ্ছে 3 মার্ক। এইভাবে আমাদের মোট 25 মার্ক সেট করা থাকে, অর্থাৎ আমরা সৃজনশীল তত্ত্বীয় অংশ 75 আর ব্যবহারিক 25, এইভাবে আমরা 100 মার্কের পরীক্ষা বোর্ডে পার্টিসিপেট করব। আর যেহেতু তোমরা 25-26 শিক্ষাবর্ষের, তাহলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপরেই প্রস্তুতি নিতে হবে। অলরেডি এর উপরে বিভিন্ন বোর্ড কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে ফেলেছে যে আমাদের সম্পূর্ণ পূর্বের ন্যায়, বিশেষ করে 2019 সাল, 17, 18, 19 সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল, ওই একই নিয়মে তোমাদেরও পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থী, এর বাইরে যদি তোমার কোনো কিছু জানার থাকে বা কোনো তথ্য শেয়ার করার বিষয় থাকে, অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাতে পারো। ধৈর্য ধরে আমার লেকচারটি শোনার জন্য সকলকে ধন্যবাদ।